সব দিন যেন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমাই, তো কালকে রাত্রিরেও খাওয়া দাওয়া করেছি, বুঝলে তো। এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, মানে একটু ফোন টোন কেটে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে দেখছি ওই 2টো 2:30 নাগাদ হবে, 2:30 3টে নাগাদ এরকম হবে। তো হঠাৎ করে দেখছি যে বাড়ির বাইরে দেখছি দুম দাম ফটাস করে আওয়াজ হচ্ছে, মানে খুব খুব জোরে, মানে দুমদাম করে আওয়াজ হচ্ছে। তো আমার তো মারা গাড় ফেটে গেছে, একদম চাপ বাড়া, পাকিস্তান অ্যাটাক ফ্যাটাক করে দিল নাকি, বোম ফোম মারা আমার ঘরের সামনে ফেলছে নাকি। হাই মারা, বাইরে বেরিয়ে দেখি আমাদের পাশের বাড়ির একজনের বিয়ে হচ্ছে, মারা সেল ফাটাচ্ছে। তখনই আমার মনে পড়ে গেল, ও আচ্ছা আমি তো পাকিস্তানে বাস করি না, আমি তো ইন্ডিয়া বাস করি। আমাদের ইন্ডিয়ান আর্মি গুলো পাকিস্তানকে যা দিচ্ছে মারা, ও পুরো। মেন টপিকে আসি। এই 17 তারিখ আমার বার্থডে, জন্মদিন, সাব্বাস। চলো জন্মদিনের আগে একটা প্র্যাঙ্ক কল করি তোমাদের সাথে। রেডি? শোনো, আপনার আনলিমিটেড কলিং সুবিধা বন্ধ হয়ে যাবে, তা চালিয়ে যেতে তাড়াতাড়ি রিচার্জ করুন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন স্টপ আছে। চাপ বাড়া, প্রথম কলই এরকম হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড। হ্যালো হ্যালো, হ্যাঁ রিমা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি না, কে বলছেন? হ্যাঁ রিমা তো? হ্যাঁ হ্যাঁ রিমা বলছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ইউকো ব্যাংক থেকে ফোন করছি। কোন ব্যাংক থেকে? ইউকো ব্যাংক। অ্যাকচুয়ালি আমাদের একটা ক্লায়েন্ট আছে, ঠিক আছে, ওর অ্যাকাউন্টে একটা টাকা ট্রান্সফার হওয়ার কথা ছিল, তো ওই টাকাটা ভুল করে আপনার অ্যাকাউন্টে চলে গেছে। তো উনি নাম্বারটা আমাকে দিলেন কথা বলতে, কারণ উনি ডাইরেক্ট কথা বললে আপনি যদি ডিনাই করেন, তাই জন্য আমাদের ব্যাংকের এখান থেকে ফোন করতে বললেন। হ্যালো, নেক্সট। হ্যালো হ্যালো, হ্যাঁ তানিয়া বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? কে বলছেন? তানিয়া বলছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা প্রমোশনের জন্য ফোন করেছিলাম। ভালো লাগে শুধু তোমাকে। কে নাম্বার দিয়েছে? নাম্বারটা আমি প্রমোশনের একজনের থেকেই নিলাম। হ্যাঁ, কি ব্র্যান্ড? না ব্র্যান্ড না, অ্যাকচুয়ালি আমি সুন্দরবন ট্যুরিজম থেকে কথা বলছি। হ্যাঁ, তো আমাদের একটা মানে ভ্যাকেন্সি আছে 2 রাত 3 দিন, ঠিক আছে? হ্যাঁ, তো ওখানে আপনাকে আসতে হবে, ভালোবাসি তাই তোমাকে। দেন একটা ভিডিও বানাতে হবে, আর 2টো শর্ট ভিডিও বানাতে হবে, দেন আপনাকে আবার ড্রপ করে দেওয়া হবে। আচ্ছা, 2 রাত 3 দিন। আর না, আমাদের এখান থেকে তো লঞ্চ ছাড়া হয় নামখানা স্টেশন থেকে। তো কথা হচ্ছে যে আপনাকে ওই যার সাথে ভিডিও বানাচ্ছিলেন না, ওই হ্যাঁ ওনাকেও চাইছে, তো দুজনে আসলে একটু বেশি ভালো হতো। লোক বলতে কজন টোটাল আপনি যদি একটা বলেন সেই বুঝে, বা টাকা পয়সার অ্যামাউন্টটা যদি একটু বলেন সেই বুঝে আমরা তারা ডিসকাস করে আপনাকে ফাইনালটা বলবো। আচ্ছা, মানে এমনি নাম্বারটা কে দিল একটু জানতে পারি? প্রমোশন করে, মানে সে দিল আমাকে নাম্বারটা, রাহুল বলে, মানে আমাদের পাড়ারই ছেলে রাহুল বললো হ্যাঁ আমি তানিয়া দিকে প্রমোশন। আপনি কোথায় থাকেন? আমি নিউ টাউন। নিউ টাউনে রাহুল? হ্যাঁ হ্যাঁ, রাহুল পুরো নাম কি? পুরো নাম রাহুল দত্ত মনে, আই থিঙ্ক। দুজন গেলে পরে তো মোটামুটি 50 মতন। 50K তো? ওটা কি মানে আপনাদের গাড়ি করছেন নাকি আমাকে আবার গাড়ি বা কিছু করতে হবে? ভিডিও নিয়ে কোনো ইস্যু হবে না তো? মানে 2টো বড় ভিডিও, 2টো শর্ট ভিডিও? না, আপনি তো বললেন একটা লং 2টো শর্ট। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যে 2 দিন ঘোরানো হবে, সাইট সিন টাইট সিন সবকিছু ওর মধ্যে ইনক্লুডেড আছে। তো ওর মধ্যে যে হরিণালয়, মানে নাম শুনেছেন নিশ্চয়ই, মধুশালয়, হরিণালয়, ওখানে একটা বাউল মানে প্রতিযোগিতা হবে, ঠিক আছে? আপনাকে যদি ওখানে চাইছে, তো আমি তো শিওর সেভাবে বলতে পারছি না, তো আপনি কি ওখানে ওটার জন্য কি আলাদা চার্জেস নেবেন নাকি ওর সাথে? স্টেজের জন্য তো আলাদা চার্জেস নেওয়া যাবে। স্টেজের জন্য আলাদা আপনাকে কত পে করতে হবে? আমি শুধু মানে দুজন। হ্যাঁ 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 হ্যাঁ, যেহেতু এই কদিন তুমি ওর সাথে ভিডিওটা বানিয়েছো, তো তুমিও ভালো করে বুঝতে পারছো, মানে তোমার এখন ট্রেন্ডিং এ আছো। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই জানি। আমি ট্রেন্ডিং এ ছিলাম, কি ছিলাম?
এবার বলবো যে টাকাটা একটু কমাও আর লুঙ্গি পরে উঠ। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করেছিলাম আপনাকে। বলছি আপনার যে ওই যাচ্ছে না, কি বলে ওটাকে, ওই বান্ধবী বা যে বর যিনি, হ্যাঁ তো ওখানে বলছি ওনাকে লুঙ্গি পরে উঠতে। জাস্ট মিনিট 10-এর জন্য, জাস্ট আপনি তো ওখানে থাকবেন লাস্ট দিনকে, একটু জাস্ট 10-15 মিনিটের জন্য একটু জাস্ট অ্যাক্ট করে দিলেন, মানে যে দুজন মিলে একটু জাস্ট উঠে অ্যাক্ট করে দিলেন, মানে ওনাকেও মাইক দেওয়া হবে, তোমাকেও মাইক দেওয়া হবে, তো জাস্ট একটু অ্যাক্ট করে দিতে হবে। না প্র্যাঙ্ক কল না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওখানে তো বিশাল ভালোবাসে আপনাদেরকে না, বিশেষ করে আপনি সিরিয়াল টিরিয়াল করেন, মানে শুনেছি দাদা আমাকে বলছিলেন। সিরিয়াল করি মানে আমাদের তো ট্রেনের মানুষ এমনিই চেনে না, এখন তার লুঙ্গি ওটা একটা কনসেপ্ট আমি ওকে বলেছিলাম এমন করতে হবে, তো সেই জন্য এমন করেছিল। এবার ওটা যে সব জায়গায় গিয়েছে ওখানে একটা লুঙ্গি পরে উঠে পড়বে, এটা তো না বলছি জাস্ট 10টা মিনিটের জন্য, মানে ইন্ট্রো যে মানে 5-10 মিনিটের জন্য যেটা, তো ওটা তো লোকে ভালোভাবে ওটা আমি জানি, আমি যে আমার ব্যাপারটা হচ্ছে কি, ওখানে তো ওভাবে আপনারা মানে ভাইরাল হয়ে গেছেন না, ব্যাপারটা আপনাদের ভালোবাসে, তো 10টা মিনিটের জন্য যদি একটু অ্যাডজাস্ট করে এরকম করে না, তারপর উনি নর্মাল ভাবে ড্রেস পরে উঠে যাবেন, জাস্ট 10টা মিনিটের জন্য এন্ট্রিটা। হ্যাঁ তারপরে ধরুন উনি একটু অ্যাক্ট করে নিয়ে উনি নেমে গেলেন, দেওয়ার পর আরেকবার ওনাকে অ্যানাউন্সমেন্ট করা হলো, আরেকবার আপনাকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তখন উনি ভালোভাবে উঠলেন 10-15 মিনিট। আমি কি বলছি, স্টেজের যে সুন্দরবনের স্টেজের যে ফোন করেছে, বলছে তোকে 10টা মিনিটের জন্য লুঙ্গি পরে স্টেজে উঠতে হবে। আচ্ছা সেটাই বলছি, এটা তো সম্ভব না। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ উনি কি আছেন সামনে? হ্যাঁ উনি আছেন, ও ঢুকলো, সজল আসেনি? একটু ওনাকে একটু বলুন না প্লিজ। ঠিক আছে, হ্যাঁ টাকা তোরা পে করে দেবো, লুঙ্গি হ্যাঁ পড়তে পারবে বলছে। পারবে তো? হ্যাঁ পড়তে পারবে। কি অবস্থা ভাই, লুঙ্গি পরে নাকি স্টেজে উঠে যাবে। নেক্সট। হ্যালো হ্যালো, হ্যাঁ প্রিয়াঙ্কা বলছেন? হ্যাঁ অ্যাকচুয়ালি রাহুল বলে একটা ছেলে আপনার প্রোফাইলটা আমাকে সাজেস্ট করলো, তো আমি বেসিক্যালি ফটোগ্রাফার, তো আপনার প্রোফাইলটা আমি চেক করলাম, ঠিক আছে, তো আমি আপনার কিছু ফটো তুলতে পারি, তাই জন্য আমি আপনাকে পে করব, ঠিক আছে, আউটডোর শুট হবে, তো আপনি কি ইন্টারেস্টেড? রাহুল জানা বলে, মানে অ্যাকচুয়ালি আমাদের পাড়ারই ছেলে, ওনার ভালো নামটা কি আমি ঠিক বলতে পারছি না, ডাকনা মানে আমরা ওকে রাহুল বলেই ডাকি। মানে পরে বলতে অ্যাকচুয়ালি আমাদের অফিসে কথা হচ্ছে, তো আপনি হ্যাঁ কি না বা কিছু কবে করবেন বা আদৌ করবেন কিনা বা কিছু একটা তো বলে দিন, তাহলে নাহলে আমাদের অন্য ক্লায়েন্ট আবার মানে খুব চাপের ব্যাপার তো এখন। জাস্ট করবেন না তো? জাস্ট 1 ঘন্টার ব্যাপার ছিল, ভিক্টোরিয়া জাস্ট কটা ফটোশুট করতাম, তো তার জন্য আমি মানে ওকে নেক্সট। কালকে দুপুর 12টার সময় আপনার বাড়িতে একটা ভিখারি যাবে, উনি কিন্তু ভিখারি নয়। কালকে দুপুর 12টার সময় আপনার বাড়িতে একটা ভিখারি যাবে, উনি কিন্তু ভিখারি নয়, একটু সাবধানে থাকবেন আপনারা। মানুষ মারা কি করে প্র্যাঙ্ক কল করে কি জানি, আমার তো মারা হুদাই হাসি পাচ্ছে। আবার একটু ভয় দেখাই। টাইমিংটা ভুল দিয়েছিলাম, 12টা নয়, দুপুর 2টোর সময় যাবে। একটু সাবধানে থাকবেন। কালকে কোনো ভিখারিকে আপনাদের বাড়ির ওখানে দেখলে একটু সাবধানে থাকবেন। আপনি আমার ভালোর জন্যই বলছি, একটু সাবধানে থাকবেন। 12টা থেকে 2টোর মধ্যে একটা ভিখারি যাবে। আমি আপনাদের খারাপ চাই না, ভালোর জন্যই বলছি। তাহলে আজকে রাত্রিবেলা সাবধানে থাকবেন। আপনার ভালোর জন্যই বলছি, জঙ্গি হামলা হতে পারে। আমার ভালো আপনার দেখতে হবে না, আপনি
সেটা বলুন। আমার ভালো দেখাচ্ছে না, আমার বাড়ির লোক আছে। আমি পাকিস্তানের লোক। ভাই তুমি কে বলছো একটু ভালো করে বলো তো দেখি তুমি কে? উনি এসে গেছে, বেশি কথা বলা যাবে না। উনি কে? তুমি সুমন বলছো? কে সুমন? হ্যালো, তুমি কি সুমন বলছো? ও বাবা, কি করে বুঝলে? ভাই আমাদের এই যুদ্ধের বাজারে তুমি এখন এইসব নিয়ে ট্যাঙ্ক করছো, দেবে দেখবে পাবলিক করে তোমাকে। না না, তুমি তো ধরে ফেললে। বলো পাবলিক কি করে দেবে? না পাকিস্তানের লোকেরা যদি সত্যি এরকম করে, ইন্ডিয়ান লোকেরা তো কত শেয়ারা, বলো তো, ও ঠিক ধরে দেবে। খুব ভয় ভয় আছে, কখন বোম করবে তার ঠিক নেই, তার মধ্যে তুমি এরকম একটা থাকছো। আরে তুমি আরেকটুখানি টানতে পারতে গো, আমার কন্টেন্ট আর একটু হতো। ভিডিও বানাচ্ছি, কত গলা ফলা চেপে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছিলাম গো, ধরে ফেললে। নেক্সট। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি পলি তো? হ্যাঁ কে বলুন, আপনি কে বলছেন? অ্যাকচুয়ালি আমি ফিজিওথেরাপি করেন তো আপনি? হ্যাঁ আমি সেই জন্য ফোন করেছিলাম। অ্যাকচুয়ালি আমি পয়লাইন জোকা থেকে বলছি। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলুন? প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমার বাড়ির পাশে একটা দাদা আছে, তো ওনার ওই ফুটবল খেলতে গিয়ে কোমরটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিল। খাও মা কসম। আচ্ছা ঠিক আছে, তো তারপর থেকে ওনাকে ডাক্তার বলেছেন যে ফিজিওথেরাপি করতে। তো আপনি কি আসতে পারবেন? হ্যাঁ যেতে পারবো, টাইমটা একটু বললে ভালো হয়। টাইম আপনি ওই দুপুরের দিকে আসলে একটু ভালো হয়। আমি আপনাকে অ্যাড্রেসটা লোকে পাঠিয়ে দেবো। আর বলছি আপনি ফিস কত করে কি নেবেন একটু যদি বলেন। ওই পার ডে 500 মতো পড়বে আপনার। পার ডে 500 টাকা। কতদিন করাবেন? কতদিন আপনার ডাক্তারবাবু বলেছে, কতদিন তার উপর ডিপেন্ড করবে। ডাক্তারবাবু বলেছে মিনিমাম 6 থেকে 7 দিন করালে একটু ভালো হয়ে যায়, চান্স বেশি আছে। 6 থেকে 7 দিনে হয় না, 10-15 দিনের একটা কোর্স। ও আচ্ছা আচ্ছা, তাহলে 10 দিনের মতো। আর বলছি আর একটা কথা আপনাকে বলি, যদি আপনি কিছু মনে যদি না করেন। বলছি যে দাদাটাকে যে করাতে আসবেন, আমাদের পাশেরই বাড়ি, তো ওনাকে যে করাতে আসবেন ফিজিওথেরাপি, তো উনি আপনাকে 500 টাকা করে পে করে দেবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো ইস্যু নেই। তো কথা হচ্ছে উনি মানে ওনাদের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছে, বুঝলেন তো, মানে ঝগড়াঝাটি হয়েছে, পার্সোনাল মানে পারিবারিক ঝগড়াঝাটি হয়েছে। তো সেই জন্য আমি যদি আপনাকে আলাদা করে অ্যাকচুয়ালি 500 টাকা পে করবো আলাদা করে। তুমি এত টাকা পেলে কোথায়? তো আপনি যে যখন ফিজিওথেরাপি করতে আসবেন, তখন আপনি ধরুন ফিজিওথেরাপি করছেন ওনার কোমরটা, তো ওরকম করতে করতে আপনি কোমরটা আরেকবার দুম করে ভেঙে দিতে পারবেন। এরকম হয় নাকি? আপনি পাগল টাগল নাকি কি বলুন তো? না আমি তো আপনাকে আলাদা মানে পেমেন্ট করবো, ওরটা আপনি পেয়ে যাবেন। আমার আলাদা পেমেন্ট লাগবে না, আমার এরকম কোনো লাগবেই না। একটু দেখুন না প্লিজ, মানে আপনি পাগল আছেন নাকি? রাখুন তো। না না, শুনুন না আমার কথাটা। হ্যালো, লাগবে না, আমার লাগবে না, আমার এরকম পেশেন্ট লাগবে না। না না, বলছি 500 টাকার জায়গায় যদি 700 টাকা করে দিই আপনাকে। 500 দিলে আপনি 7000 দিলেও আমার লাগবে না, রাখুন। 5000 1 টাকা। নেক্সট। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে কি বলছেন? শুনতে পেলেন না? আমি বললাম তো কথা। না শুনতে পেলাম না, আপনি কি বললেন? টাওয়ার ঠিক মানে সিগন্যাল ঠিকঠাক যাচ্ছে তো? হ্যাঁ ঠিকঠাকই আছে। ব্যাপারটা বুঝতে পারলেন? কি বলতে চাইছেন কি? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আপনাকে বোঝাতে চাইছি আমি। আপনি কি প্রবলেমের মধ্যে আছে সেটা ঠিকঠাক হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে গিয়ে, বুঝতে পারলেন প্রবলেমটা? বুঝুন না ব্যাপারটা। আমার প্লিজ কথাটা শুনুন প্লিজ। হ্যালো 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 হ্যালো